নিত্যপণ্য আমদানি কমে যাওয়ার প্রভাব ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনারা যারা বাজারঘাট করেন, বাজারে আছেন যারা, তারা এই মুহূর্তে একটা পণ্যের ব্যাপক সংকট অনুভব করছেন। সেটা কি? সারা বাংলাদেশের মানুষ আছেন, তারা নিশ্চয়ই জানেন। রাজধানী ঢাকার মানুষ আছেন, তারা নিশ্চয়ই জানেন সয়াবিন তেল। সয়াবিন তেল মার্কেট আউট হয়ে গেছে। আমরা ধারণা করেছিলাম বা আমরা ভেবেছিলাম যে আসন্ন রোজায় 1 মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে যাচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মাঝখানে 3টি মাস আছে। এই 3 মাস পরে যে রোজা, বাংলাদেশের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসল্লি রোজা রাখেন, বেশিরভাগ মানুষ, তাদের রোজা রাখতে গিয়ে খাদ্যপণ্য ক্রয় করতে নাভিশ্বাস উঠবে। এর কারণটা হচ্ছে যে গত বছর একই সময়ের তুলনায় এবছর আমদানির জন্য ঋণপত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট, খোলা হয়েছে কম। এই কম হওয়ার কারণে বাজারে ব্যাপকভাবে নিত্যপণ্যের সংকট দেখা দেবে। কিন্তু এই সংকট রোজা তো দূরের কথা, রোজার বহু আগে থেকেই শুরু হয়েছে। যারই একটি ফল হিসেবে বাজারে এখন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খবরে প্রকাশ বলা হচ্ছে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে। সিন্ডিকেট শুনতে 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 আমরা ক্লান্ত হয়ে গেলাম। সিন্ডিকেট নেই কোথায়? এই যে বর্তমান যে সরকারটি, এই সরকারটিও পরিচালিত হচ্ছে সিন্ডিকেট করে। আর বাজার সিন্ডিকেটের কথা তো বহু আগে থেকেই শুনি। সিন্ডিকেট লোনের কথা শুনি। সিন্ডিকেট নেই কোথায়? সিন্ডিকেট আছে। কিন্তু সিন্ডিকেট থেকে উত্তরণ ঘটিয়ে বিশেষ করে নিত্যপণ্যের বাজারকে তো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। আজকে যে মুহূর্তে কথা বলছি, ইউনূস সরকারের 4 মাস পূর্ণ হলো। কিন্তু এই 4 মাসে সবচেয়ে বড় যেটি পরিস্থিতি খারাপ করেছে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। 4 মাসে আমি বলবো যে 30-40% জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। ধরুন জুলাই মাসে যে পণ্যটি আপনি কিনতেন 100 টাকায়, সেই পণ্যটি এখন কিনতে লাগে 130 থেকে 40 টাকা। এই যখন অবস্থা, তখন বাজারে সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরে প্রকাশ বাংলাদেশের একটি পত্রিকা বলছে, সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া বোতলজাত সয়াবিন তেল, রমজানের আগেই দাম বাড়ানোর পায়তারার অংশ হিসেবে এই অপতৎপরতা। শুল্ক কমানোর পরও 2 মাসে আমদানি কমেছে 20%, দামও কমেনি। দৈনিক ইত্তেফাক বলছে, বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল রীতিমতো উধাও হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের 1 থেকে 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। ক্রেতারা বাজারে একাধিক দোকান খুঁজে 2-1টি বোতলজাত সয়াবিন পেলেও দাম রাখা হচ্ছে বেশি। শোনা যাচ্ছে যে সয়াবিন তেল লিটার প্রতি বোতলজাত দাম 167 টাকা, সেটি 190 কিংবা 200 টাকায় বিক্রি হচ্ছে, যদি পাওয়া যায়। আবার কোনো বাজারে, রাজধানীর কোনো বাজারে পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে। সরকার সয়াবিন তেলের উপরে আমদানি শুল্ক কমিয়েছে, কিন্তু এটি কমালেও এর কোনো সুফল পাওয়া যাচ্ছে না। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে 2 দফায় আমদানি শুল্ক কর কমিয়েছে সরকার। প্রথম দফায় 17 অক্টোবর ও দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কমিয়ে তা 5% নামিয়ে আনা হয়েছে। এতে প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ক কর কমেছে 10 থেকে 12 টাকা। কিন্তু বাজারে এর ইতিবাচক কোনো প্রভাব পড়েনি। শুল্ক কর কমানোর ফলে ভোজ্য তেলের আমদানি বাড়ার কথা, উল্টো আমদানি আরো কমেছে। আমি বেশ কিছুদিন আগে এমন একটা বক্তব্য বলেছিলাম যে নিত্য পণ্যের আমদানি কমেছে। কোনো পণ্যের আমদানি, সেটি আর রিপিট করতে চাইছি না এই মুহূর্তে। কোনো পণ্যের আমদানি অর্ধেকে নেমেছে। কোনো পণ্য আমদানি 80%, 70% হয়েছে। আমার চাহিদা এত, চাহিদার সমান কিংবা চাহিদা থেকে বেশি যদি আমি আমদানি না করি, তাহলে আমার পণ্য শর্টেজ হবে। অবস্থাটি তেমনই হয়েছে। এই যে সয়াবিন তেলের প্রভাব পড়ছে, আমি জানি না, সরকারও জানে না, সরকারও জানে কিনা জানি না, যেটি কি আসলে সিন্ডিকেটের প্রভাব, নাকি বাজারে পণ্যের স্বল্পতা, কিংবা সয়াবিন তেল পর্যাপ্ত আমদানি হয়নি। খবরে বলছে যে 20% আমদানি কম হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন, যারা লাল স্বাধীনতায় সমর্থন দিয়েছিলেন,
যারা জুলাই বিপ্লবকে সমর্থন দিয়েছিলেন, তারা কি বুঝতে পারছেন যে কোন পর্যায়ে যাচ্ছি আমরা? দুর্ভিক্ষ কি অত্যাসন্ন? অবস্থা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। যাদের পয়সা আছে, যারা অবস্থাপন্ন, তারা কিনে কেটে দুটো খেতে পারবে, খেয়ে পরে বাঁচতে পারবে। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, সয়াবিন তেল যদি 250 টাকা লিটার হয়ে যায়, 300 টাকা লিটার হয়ে যায়, অন্যান্য চিনি আমদানি কম হয়েছে, আটা আমদানি কম হয়েছে, ডাল আমদানি কম হয়েছে, এগুলোর প্রভাব তো পড়বে। এই যে দেখুন, এখন একদম ভরা মৌসুমেও শীতের সবজির দাম কি কমেছে? এই যে আলু উঠছে, এখন পেঁয়াজ বাজারে উঠছে নতুন, তবু কি দাম কমেছে? দাম কমছে। বাজারে গেলে যারা বাজারে যান তারা হাড়ে হাড়ে টের পান, তারা বুঝতে পারেন। আমরা জানি না, এটা বললে ভুল হবে, কিন্তু বহু মানুষ জানতেন না যে আগের একটি সিস্টেম চেঞ্জ করতে চেয়েছিলেন, পরিবর্তন করতে চেয়েছিলেন আওয়ামী লীগ সরকারকে। এখন আপনারাই বলছেন যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগই ভালো ছিল, কিন্তু প্রকাশ্যে বলতে পারছেন না অনেকে। প্রকাশ্যে যদি বলেন যে আগেই ভালো ছিলেন, তাহলে আপনাকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেবে, বলবে আফসোস লীগ। এখন তো লীগের শেষ নেই। আফসোস লীগ, আহত লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, রিক্সা ভ্যান শ্রমিক লীগ, এত বেশি লীগ। এবং এই লীগের আতঙ্কে আতঙ্কিত কোন সময় এই সরকারের কর্তা ব্যক্তিরা লীগের আতঙ্কে হার্ট অ্যাটাক করে ফেলে সেটিও বলা কঠিন। কাজেই আমার বাংলাদেশের মানুষ ভালো নেই। নিত্যপণ্য কিনতে গিয়ে তাদের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এসবের সমাধান কি? একটা জগদ্দল পাথরের মতো একটা সরকার এসে ভর করেছে। সরকার 4 মাস, এই একটু ব্যর্থ সরকার 4 মাস মধ্যে পেরিয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে এই সরকার আমাদের একটা সংক্ষিপ্ত সরকার ছিল, মোস্তাক সরকার, 83 দিনের সরকার। আমার কাছে মনে হয়েছিল যে এই সরকারটিও কি লং লাস্টিং করবে। 4 মাস পেরিয়ে গেল। তো এইভাবে যদি আরো 4 মাস কাটিয়ে দেয় এই সরকার, তাহলে মানুষের জীবন ভয়াবহ বিপন্ন হয়ে যাবে, ভয়াবহ পরিণতির দিকে যাবে। এসবের শেষ কোথায়? উপরওয়ালাই জানেন, আল্লাহ, ঈশ্বর, ভগবানই জানেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহ বাংলাদেশের মানুষকে মুক্তি দিন, এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচান। বাংলাদেশের মানুষ যেন দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে, এই ব্যবস্থা আপনি নিশ্চিত করুন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।